আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীতকাল প্রায় চলেই গেল। আজকে মার্চ মাসের 17 তারিখ। এখন যাদের কালেকশনে কাঠগোলাপ গাছ আছে, বেশিরভাগ গাছই ইনফ্লো বা ফুলের কলি চলে এসেছে। আমার কালেকশনে থাকা প্রায় অনেক গাছেই ইনফ্লো এসে গেছে। শীতের শেষের দিকেই নরমালি গাছ রিপোর্টিং করার সময়, তাই অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন এই অবস্থায় গাছ রিপোর্টিং করা যাবে কিনা বা গাছ রিপোর্টিং করলে গাছের ক্ষতি হবে কিনা। তার আগে আপনাদের কিছু চারা দেখাই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে বসানো কিছু চারার আপডেট। এই চারাগুলো দেখুন। আমি যখন অক্টোবর নভেম্বরের দিকে চারা বসানোর ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন এই সময় চারা হবে। চারা কিন্তু তখন হয়নি। এখন প্রতিটা চারাতে আগে শিকড় এসে গেছে, পরে পাতা বের হবে। দুই একটা গাছ বাদে কোনো গাছে কিন্তু এখনো পাতা আসেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার একটা কাটিংও কিন্তু নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। কাটিং বসানোর পর থেকে প্রতিনিয়ত মাটি চেক করে করে পানি দেই। মাটি শুকিয়ে খটখটে হয়ে গেলেই পানি দেই। কাঠগোলাপ কাটিং বসালে এইভাবেই পানি দিতে হয়, এমন না আমি দূর থেকে দেখলাম চোখের আন্দাজে পানি দিয়ে দিলাম। এইভাবে মাটি চিমটি দিয়ে দেখি, এরপরে পানি দেই। তবে আমি যেটা বুঝেছি তা হলো কাটিং এ শিকড় না আসা পর্যন্ত পানির চাহিদা কম থাকে। শিকড় এলে নিয়মিত পানি দিতে হয়, তবে অবশ্যই মাটি চেক করে পানি দিতে হবে। এর মধ্যে অনেক চারা সেল হয়ে গেছে। যে চারাগুলোতে বেশ ভালোভাবে শিকড় দেখা যায় সেগুলো কুরিয়ার করে দিচ্ছি। অনেক ভ্যারাইটি আছে যেগুলো অগ্রিম অর্ডার ছিল। কিছুদিন পর সেই সব গাছও পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করেন, আপু শুধু বালিতে চারা বসালে হবে না? হবে, তবে শিকড় আসার পরে পরেই গাছ খাবার গ্রহণ করা শুরু করে। তার জন্যই আমি শুধু বালিতে চারা বসাই না। এই চারাগুলোতে দেখুন শিকড় এসে গেছে, ইনফ্লো এসে গেছে। এখন আমি যদি রিপোর্টিং নাও করি, এরপরও এই পাত্রে কিছু ফুল ভালোভাবেই ফুটবে। যদি রিপোর্টিং করে দেই তাহলে আরো ভালোভাবে ফুলগুলো ফুটতে পারবে। ইনফ্লোওয়ালা এই চারাগুলো ওয়ান টাইম কাপে বসানো। কাপটা এক সাইড থেকে কেটে টান দিলে সুন্দরভাবে চারাটা বের হয়ে আসবে। এইটার আইডিয়া এখনো জানা যায়নি। বীজ থেকে চারা করেছিলাম। গত বছর প্রচুর ফুল হয়েছে। এইবার এই ভ্যারাইটির বেশ কয়েকটা চারাও সেল করেছি। দেখুন এইভাবে গাছটা মাটিতে বসিয়ে দিব। শিকড়ে কোনো আঘাত করব না। এটার ফুল হয় বেশ ছোপালো, থোকাটাও অনেক বড় হয়। বড় গাছে ইনফ্লো এলে গাছ রিপোর্টিং করলে ইনফ্লোর ক্ষতি হবে কি? এই যে দেখুন 5 লিটারের তেলের বোতলের এই গাছটাতেও ইনফ্লো এসে গেছে। এটাও আজকে রিপোর্টিং করে দিব। তেলের বোতলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। যে কোনো পাত্রের থেকে তেলের বোতল অনেক বেশি টেকসই। শিকড় অক্ষত রাখতে বোতলটা কেটে বের করে নিতে হবে, না হয় শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছের শিকড়েও আমি কোনোভাবে হাত দিব না, এইভাবেই টবে বসিয়ে দিব। সোজা কথা, আপনি যদি ইনফ্লো সহ গাছ রিপোর্টিং করতে চান, চেষ্টা করবেন শিকড়ে আঘাত না লাগে। ধরুন 10-12 ইঞ্চি একটা টবে কাঠগোলাপ গাছ আছে, গাছে ইনফ্লো এসে গেছে, গাছটা রিপোর্টিং করা প্রয়োজন। তাহলে এখন কি করা? আপাতত টবের কিনার ঘেঁষে খাবার দিয়ে দিবেন। ফুল ফোটার পর মোটামুটি ফুল দেখা হলে রিপোর্টিং করে দিতে পারেন। কারণ 2-3 বছরের পুরনো গাছ হলে শিকড় ছাঁটাই করতে হয়। যাদের গাছে ইনফ্লো এসে গেছে, রিপোর্টিং করার সুযোগ নেই, টবের কিনার ঘেঁষে খাবার দিয়ে দেন। ভার্মি কম্পোস্ট, পুরনো গোবর সার, হাড়ের গুঁড়া বা ডিমের খোসা ধুয়ে শুকিয়ে মিহি করে গুঁড়া করে নেবেন। সেই সাথে কয়েক দানা ডিএপি ও পটাশও দিতে পারেন। ডিএপি পটাশ টবের সাইজ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে, পরিমাণে বেশি দেওয়া যাবে না। 10-12 ইঞ্চি টব হলে হাফ চা চামচ করে দিলেই হবে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।